স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি জনপ্রিয় স্কলারশিপ নিয়ে। আজকের এই স্কলারশিপটি হলো বিশ্ব বিনা স্কলারশিপ। সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু 12,000 টাকা করে পাবে। এটি কিন্তু একটি সমাজসেবী সংস্থা কর্তৃক পরিচালিত স্কলারশিপ। বিশ্ব বিনা ফাউন্ডেশন স্কলারশিপ থেকে তোমাদেরকে আহ, অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ এবং এনজিও ফাউন্ডেশন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কেমন শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কত, A to Z বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। প্রিয় স্টুডেন্ট, শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এই যে বিশ্ববিনা স্কলারশিপ এটি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ। এটি এনজিও কর্তৃক দ্বারা পরিচালিত। ওয়েস্ট বেঙ্গল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই স্কলারশিপটা জনপ্রিয়। এই স্কলারশিপ কিন্তু জনপ্রিয়তা আছে। তো যে সকল ছাত্রছাত্রীরা চলতি বছরে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজ বা অন্য কোনো পেশাদারি কোর্স ভর্তি হয়েছো বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছো, তাদের জন্য এই স্কলারশিপের সুযোগ। বাইরে থাকাকালীন খাওয়া খরচ, থাকা খরচ এবং পড়াশোনার যাবতীয় খরচ এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পেতে পারবে। তো যে সকল স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কোনো কলেজে ভর্তি হয়েছো বা আইটিআই কলেজ বা টেকনিক্যাল বাইরে থেকে পড়াশুনো করছো, তারা কিন্তু এই স্কলারশিপ থেকে অনেক সুযোগ সুবিধা পাবে। তো চলুন কী কী লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট, সমস্ত তথ্যই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তো বলা হয়েছে স্কলারশিপে কী কী যোগ্যতা লাগবে। বলা হয়েছে এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীকে যে সকল ন্যূনতম যোগ্যতা আবশ্যিকভাবে রাখতে হবে সেটা হলো, এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ একটি ফুটনোট উল্লেখ করা আছে। এলিজিবিলিটি হায়ার সেকেন্ডারি 2025 পাস্ট উইথ মিনিমাম 80 মার্কস, অর্থাৎ 80% নম্বর থাকলে তবে কিন্তু তোমরা এখানে এই বিশ্ববিনা স্কলারশিপে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এবার এখানে কিন্তু আমরা কলম করে করে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কলমে উল্লেখ করা আছে 2025 সালের পশ্চিমবঙ্গ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে প্রার্থী এবং তার পারিবারিক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং 3 নম্বরে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন কিংবা কোনো পেশাদারি কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে। এবং 4 নম্বরে কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের সর্বমোট 80% নম্বর রাখতে হবে এবং অর্থাৎ 400 এর বেশি পেয়ে থাকতে হবে। তো এই যে কটা পয়েন্ট তোমাদেরকে বললাম, এই কটা পয়েন্টের মধ্যে যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? প্রথমত তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে সর্বমোট 80% নম্বর রাখতে হবে। তো 80% তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন কিংবা পেশাদারি কোর্সে কিন্তু অবশ্যই তোমাকে ভর্তি হতে হবে। তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের আওতায় পড়বে। এবার আমরা সরাসরি দেখে নেব ডকুমেন্টস। তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমরা নিচে এখানে উল্লেখ করেছি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং বৈধ মার্কশিট। তারপরে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রার্থীর নিজস্ব জাতীয়তার প্রমাণস্বরূপ আধার কিংবা ভোটার কার্ড। তারপরে কিন্তু বলা হয়েছে প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপরে উল্লেখ করা আছে প্রার্থীর পারিবারিক আয়ের উপযুক্ত প্রমাণ। তারপরে উল্লেখ করা আছে প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার ছবি। তারপরে কিন্তু বলা হয়েছে জাতিগত সার্টিফিকেট ইফ এনি, যদি থাকে, তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। ক্লিয়ার? তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান প্রসেস। তো কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এখানে একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তো বলা হয়েছে স্কলারশিপ আবেদন সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে হবে, অর্থাৎ যারা এই স্কলারশিপের নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাদের এই প্রাইভেট সংস্থার অফিসিয়াল পোর্টাল থেকে আবেদনটি ডাউনলোড করতে হবে। তো তোমরা কিভাবে এই অফলাইন ফর্মটি পাবে সেটা কিন্তু আমি ভিডিও শেষে আলোচনা করব। কিভাবে তোমরা ডাউনলোড করবে সেই লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। মেন টপিকগুলো একটু বলে নিই। তো এখানে বলা হয়েছে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য, উপযুক্ত ডকুমেন্টস উপরে দেওয়া হয়েছে। 1 কপি সহ নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইটে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট করে দিতে হবে, অথবা আপনার যদি মেদিনীপুরে বাসিন্দা হন আপনার সরাসরি সংস্থার দপ্তরে জমা করে আসতে পারেন।
তো তোমাকে এখানে কিন্তু বলা হয়েছে সমস্ত তথ্য অর্থাৎ একটি ফর্ম থাকবে, সেই ফর্মটা নিজে হাতে কলমে ফিল আপ করবে এবং ওই ফর্মের নিচে ডিক্লেরেশানে উল্লেখ করা হয়েছে কোন কোন কপি ওই ফর্মের সাথে অ্যাটাচড করবে, সেই সমস্ত কপি অ্যাটাচড করে সরাসরি কিন্তু স্পিড পোস্টে তোমাকে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো। এবং মেদিনীপুরে যে সকল স্থায়ী বাসিন্দা আছে তারা কিন্তু সরাসরি ওই সমস্ত দপ্তরে জমা করে আসতে পারেন। তো এইবার বলে রাখি, যারা দূর থেকে পাঠাবে তো কোন ঠিকানায় পাঠাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফর্মের কোনায় কিন্তু লেখা আছে 2 বলে লেখা আছে, এই ঠিকানাটা কিন্তু দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে স্পিড পোস্ট করে পাঠাতে হবে। এবার আমরা সরাসরি দেখে নেব আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট। তো আবেদনের শেষ তারিখ কবে আছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব। তো বলা হচ্ছে সংস্থার কাছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই 2025। তার আগে অবশ্যই আপনাকে স্পিড পোস্ট করে দিতে হবে যাতে উল্লেখিত তারিখের আগে আবেদনপত্র গিয়ে পৌঁছায়। তো তোমাকে 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র পৌঁছানো চাই। এবং এখানে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য লিঙ্কও রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ বিশ্ববিনা স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট স্কলারশিপ ফর দ্য ইয়ার 2025 অ্যান্ড 26 বিশ্ববিনা স্কলারশিপ 2025-26 আবেদনপত্র পিডিএফ। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ডাউনলোড ফ্রম পিডিএফ। তো এই ডাউনলোড কিভাবে করবেন সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, শুধু ডাউনলোড ফর্ম বলে উল্লেখ করা থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এই ফর্মটি সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। এবং তাছাড়াও কিন্তু আমি এখানে একটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি, তোমরা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু সরাসরি তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। এবং যদি কোনো রকম তোমাদের অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ একটি হেল্পলাইনও নম্বর রেখেছি এবং ইমেল আইডিও রেখেছি, এখানে ফোন করে বা অথবা ইমেলের মাধ্যমে সব কিছু কিন্তু তথ্য তোমরা জানতে পারবে। সো প্রিয় স্টুডেন্ট, এটি সত্যি একটি দারুণ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর জন্য। তথ্য আপডেটের পাশাপাশি এটার উপর বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করব। ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য আমরা সর্বদা তোমাদের পাশে আছি। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।